আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৭ অগ্রহায়ণ ১০ জামাতি উসানি ২রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ বলেছেন, বেসিক একটি বিপ্লবের নাম। একসময় ধারণা করা হতো শিল্প মানে বড় বড় কলকারখানা, বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায়, এই ধারণাটি বেসিক প্রথম প্রতিষ্ঠা করতে পেরেছে। তিনি গতকাল রাজশাহী লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত বেসিক উদ্যোক্তা মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, বেসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজিদ, বেসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে একই স্থানে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। ১০ দিনব্যাপী এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে রাজশাহী সহ দেশের প্রতিটি আসনে বইছে ভোটের হাওয়া। নির্বাচনকে ঘিরে কি ভাবছেন রাজশাহীর তরুণ ভোটাররা, আর দলগুলোরই বা কেমন প্রস্তুতি? এ নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি নির্বাচনী আসনেই এখন জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। কেমন হবে ভবিষ্যৎ রাজনীতি, আর ভোটারদের মন কোথায় ঝুঁকছে? স্থানীয়রা বলছে, উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা, এইসব মৌলিক ইস্যুর সমাধানই এবার নির্বাচনে তাদের প্রাধান্য পাবে। আমরা এমন একটি প্রতিনিধি চাই যে কথায় নয়, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিবে এবং নির্বাচনের পরবর্তী সময়ে এসে সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার সর্বাত্মক প্রচেষ্টা যার মধ্যে থাকবে এবং করতে পারবে। নারী নিরাপত্তার অধিকারকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। রাস্তাঘাট যেন আমাদের জন্য হয় নিরাপদ এবং কর্মক্ষেত্রে যেন হয়রানি মুক্ত হয়। রাজশাহীকে মাদক মুক্ত করবে এবং রাজশাহী শহরে যেগুলো হচ্ছে সংস্কার প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন, সেগুলো হিসেবে কাজ করবে। এমন প্রার্থীকে আমরা দেখতে চাই সামনে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে সক্রিয়ভাবে। আমাদের তৃণমূল পর্যন্ত সকল সংগঠন সুসংগঠিত এবং সেই সুসংগঠিত প্রত্যেকটা ইউনিটই এখানে কাজ করছে। দলের প্রবীণ যে সমস্ত নেতা, তারা পরবর্তীতে বা যারা নেতৃত্ব দেয় এবং এখন যারা নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে, সবাই তারা মাঠে আছে। সম্ভাব্য প্রার্থীরা বাড়াচ্ছেন গণসংযোগ, হাজির করছেন নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। আর ভোটারদের বার্তা একটাই, যে দল তাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান দেখাতে পারবে, তারাই পাবে আগামী দিনের দায়িত্ব। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের রাজশাহী মহানগর সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, সততা এবং আন্তরিকতার সাথে কাজ করে যেতে চায়। নাটোরকে সন্ত্রাসমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল হক সরকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ বক্তব্য রাখেন। বগুড়ার ধুনাট উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো মৌসুমে উপসি ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল ধুনাট উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধুনাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউএনও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের উৎসাহ বাড়াতেই সরকারের এই কর্মসূচি।
বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া ইছামতি নদীর তীর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ খায়রুজ্জামান। অর্থদণ্ডপ্রাপ্ত রাকিম ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের খলিল শেখের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুজ্জামান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অনুমোদন ছাড়া নদী বা সরকারি জায়গা থেকে মাটি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এই আইন লঙ্ঘন করায় তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:32 এবং সূর্যাস্ত সন্ধে 5:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।